देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। रविवार रात अख्तिया शाल हाट इलाके में स्थित एक किराना दुकान में चोरी की घटना से क्षेत्र में हड़कंप मच गया है। जानकारी के अनुसार चोरों ने टीन की छत काटकर दुकान में घुसपैठ की और नकदी समेत कई सामान लेकर फरार हो गए। दुकान मालिक को सोमवार सुबह दुकान खोलने पर चोरी का पता चला। बताया जा रहा है कि दुकान में उस समय करीब 5,000 रुपए नगद, तेल के कई डिब्बे और अन्य सामान मौजूद था, जिसे चोर ले गए। दुकानदार ने कुल नुकसान लाखों रुपए के होने की आशंका जताई है। खास बात यह है कि 3 साल पहले भी इसी दुकान में चोरी हो चुकी है। इससे स्थानीय लोगों में रोष है और उन्होंने सुरक्षा व्यवस्था पर सवाल उठाए हैं। घटना की जानकारी मिलते ही आशीघर चौकी पुलिस मौके पर पहुंची और जांच शुरू कर दी। पुलिस आसपास लगे सीसीटीवी कैमरों की फुटेज खंगाल रही है ताकि चोरों की पहचान की जा सके। আপনি তো ব্যবসায়ী সমিতি থেকে আছেন। হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী। ঘটনা ঘটছে কি বলবেন? এই দেখেন, আমাদের এখানে ব্যবসায়ী সবাই ব্যবসা করছে। আমরা মনে করেন প্রত্যেকটা দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি থেকে আমরা সবাই ব্যবসা করি, ব্যবসা করে খাই। এমন আমাদের যে পরিস্থিতি, প্রত্যেকের দোকানদার, যেমন আমার পাশের দোকানদার আজকে এই ভাই চুরি হলো, কালকে আমারও হবে না, যে এমন কোনো কথা নাই। এই জিনিসগুলো যাতে না হয় আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে জানা হয়েছে। আমাদের কমিটিতে আমরা যেহেতু আছি, আমরা কমিটির থেকে আমরা সেটা কার্যকর করার চিন্তা ভাবনা করতেছি যে কীভাবে জিনিসটাকে দমন করা যায়। আমাদের নাইট গার্ড আছে, নাইট গার্ডের থাকা সত্ত্বেও যদি আমাদের এই ধরনের কাজগুলো হয়, চুরি চামারি, তাতে আমাদের এই সাধারণ ব্যবসায়ীরা অনেক মনে করেন সমস্যায় পড়বে। এই সমস্যা থেকে আমরা অব্যাহত পাওয়ার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম। দেখি প্রশাসন থেকে পুলিশ অফিসার তারা আসলো, তারা প্রশাসন থেকে কী করে দেখি আমরা সেই উপরে তাদের উপরে ভরসা রেখে আমরা কাজ করতেছি। আজকে যেমন চুরি হয়েছে, আমাদের পাশে ভাই, আমাদের সত্যেন ভাইয়ের দোকানে চুরি হলো। এরকম ঘটনা মাঝে মাঝে ঘটতেছে। এখানে আমাদের অনেক এখানে যারা আছে নেশা খায় ছেলেপেলে, আশেপাশের ছেলেপেলে যারা আছে, এই ধরনের নেশাকর যারা ছেলেপেলেগুলো আছে, এই গাছখোর, এদের জন্য, এই সমস্ত কারণের জন্যই আমাদের আজকে হাটের এই অবস্থা। বললেন যে এখানে নাইট গার্ড থাকে, কজন থাকে? নাইট গার্ড আমাদের 2জন রাখা হয়েছে, 2জন নাইট গার্ড থাকে। 2জন, হ্যাঁ, কালকেও 2জন ছিল, কালকেও 2জন প্রেজেন্ট ছিল। 2জন নাইট গার্ড, তারপরেও এইভাবে টিন কেটে চুরি হয়ে যাচ্ছে। এখন 2জন নাইট গার্ড ছিল, এখন রাত্রিবেলা, এখন তারাও তো মানুষ, এখন সেই জিনিসটা আমাদের সেই জিনিসটা বুঝতে হবে। এখন কীভাবে চুরি করলো বা কোন টাইমে চুরি করলো সেই টাইমটা তো আমাদের জানা নাই। যেহেতু সিসি ক্যামেরা আশেপাশে আছে, নাইট গার্ডের সঙ্গে এখন আমাদের আলাপ হয় নাই। নাইট গার্ডকে ফোন করা হয়েছে, সে সন্ধ্যার সময় আসবে, তারপরে তার সঙ্গে আলাপ করে আমরা জানিয়ে দেবো ঘটনাটা। আমার নাম প্রণব বসাক। কালকে এসে দোকানে এসে দেখতেছি অনেক কিছু দোকানে চুরি হয়েছে। 5,000 টাকা ক্যাশ, এইদিকে সান্ডাসে যত সব মশলা, সমস্ত কিছু, রাজনিবাসের বস্তা, শিখরের বস্তা, মুস্তাফার বস্তা, বিমলের বস্তা, সমস্ত কিছু। এখানে অনেক ভালো ভালো ধরনের বিস্কুটের আইটেম, দামি দামি কোম্পানির তেলের পেটি 8-10 পেটির মতো নিয়ে গেছে। সমস্ত কিছু জিনিস লুটপাট করে দিয়েছে। এখনো দোকানটাকে সাজানো হলো তার জন্য এরকম দেখতে। আগে যদি দেখতে তাহলে দোকানটার পরিস্থিতি খুবই খারাপ ছিল। ভাঙচুর, পুরা উপরে ভাঙচুর দিয়ে জিনিসপত্র সমস্ত কিছু ছড়া ছিটানো ছিল। অনেক আতঙ্কে। এর আগের বার চুরি হইলো, এখনো আরো এরকম করে কি দোকানদারি করা যায়? ক্যাশ নিয়ে গেছে, রেজগি ছিল 5,000 টাকা, 5,000 টাকায় নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রেণু সিংহ। এখানে এসে সকালে শুনলাম উপরে টিন কেটে মালপত্র নিয়ে গেছে। তো এইভাবে যদি আমাদের বাজারটা নষ্ট হয়ে যায়, তো আমাদের কথা হলো যে প্রশাসন থেকে যদি একটু নজর দেয় তাহলে আমাদের বাজারটা ঠিকঠাক থাকতে পারে। চোরের উৎপাত কি আবার ফের বাড়লো? উৎপাত খুবই বাড়ছে, অতিরিক্ত বেড়ে গেছে। হ্যাঁ, নেশার আসর ঘর বসে। হ্যাঁ, নেশার আসর ঘর বসে। কি শুনলেন, কি নিয়ে গেছে? ওই তেলের কার্টুন, হ্যাঁ, এক একটা তেলের দাম, আবার ক্যাশ, হ্যাঁ, ক্যাশও নিয়ে গেছে। হ্যাঁ, কি এলাকায় এটা, কি হাট? এটা একটেশাল মার্কেট। হ্যাঁ, আগে এরকম চুরি হয়েছে? আগে একবার হয়েছিল, 5 বছর আগে হয়েছিল। ফের একবার? তো এরকম রাম কুমার সাহা।